টানা বৃষ্টিতে পঞ্চগড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, কি ধরনের জটিলতায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা? ধন্যবাদ ইশিকা আপনাকে। আপনি জানেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি একটি পাত্রাজ নদী। পাত্রাজ নদীর মতে কিন্তু পঞ্চগড়ে ২৭টি নদী কিন্তু বহমান রয়েছে, যেই নদীগুলো বর্তমানে কিন্তু ৪ দিন টানা বর্ষণের কারণে কিন্তু টইটুম্বুর হয়ে পড়েছে। এর অবস্থা শুধু নদীতেই নয়, প্রত্যেকটি রাস্তাঘাট থেকে খাল খন্দ থেকে শুরু করে জমি পর্যন্ত কিন্তু এর বিরাজ করেছে, অর্থাৎ বন্যার মতো একটি রূপ নিয়েছে। আমরা যদি দেখাতে চাই যে আসলে এই নদীটির মতো কিন্তু আসলে প্রত্যেকটি জমি অর্থাৎ ফসলি জমিগুলোর অবস্থা কিন্তু একই রকম দাঁড়িয়েছে। অনেকখানে দেখেছি আমরা ফসলি জমিগুলো পানিতে তলিয়ে গেছে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যে কিন্তু আসলে ধানের যে মৌসুম সেই মৌসুম শুরু হবে। ইতিমধ্যে কিন্তু আসলে আরো কয়েকদিন যদি এই টানা বর্ষণ চলে, সেই বর্ষণের কারণে কিন্তু আসলে ফসলের ব্যাপক ক্ষতি হবে। একবার শাক সবজি থেকে শুরু করে সবকিছুতে আসলে নষ্ট হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে ধানের তেমন ক্ষতি না হলেও কিন্তু শাক এবং সবজির এটির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি যদি আমি বলি যে আসলে পঞ্চগড়ে কিন্তু শাক সবজির প্রায় ২০ লক্ষাধিক টাকা এই ৪ দিনে ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সংশ্লিষ্ট যারা ক্ষতিগ্রস্ত তারা জানিয়েছে। এই বাজারে কিন্তু এর প্রভাব পড়েছে, অর্থাৎ সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে পুকুরের মাছ ভেসে গেছে, অর্থাৎ যারা চাষ করেন তাদের মাছ কিন্তু আসলে ভেসে, তা থেকে প্রায় ৫০ লক্ষাধিক টাকা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চাষিরা জানিয়েছে। অর্থাৎ পঞ্চগড়ে যে অবস্থা, এই অবস্থা যদি আরো বেশি দিন থাকে, অর্থাৎ এই অবস্থায় থাকে, অর্থাৎ আমরা দেখছি যে আসলে এই হেমন্তের একটি বাতাস আমরা লক্ষ্য করছি যে হয়তোবা এই বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু শীতের যে একটা আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু থাকবে। অর্থাৎ এই বৃষ্টি যেন না হয় সেটি কিন্তু আসলে প্রার্থনা করছে। অর্থাৎ ৪ দিন কিন্তু আসলে সাধারণ জনগণ লোকজন কিন্তু আসলে বাসা বাড়ি থেকে বের হতে পারেনি। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, ধন্যবাদ আপনাকে।